শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম, কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া, খোসালপুর, পেরো, আমতা, হাওড়া থেকে স্বামী পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। মানব জাতির কাছে প্রত্যেকটি, বিশেষ করে হিন্দু, আমি এইটুকু বলবো, মনের কথা আমার এই সময়, ধর্মান্তকরণ নয়, পালন করুন নিজ নিজ ধর্ম বিষয়। প্রত্যেক ধর্মের মধ্যে আছে মানবতা, মনুষ্যত্ব, সুচিতা, শিষ্টাচার, সদাচার, সর্বধর্ম সত্য, দৈবী প্রেরণা। যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, তাহলে সে মানবতা কি হত্যা করছে। আর যদি সে মানুষকে হত্যা না করে, যদি সে অন্যদিকে কোনো ব্যক্তি প্রাণ রক্ষা করে, তাহলে সে মানবতা কি রক্ষা করছে। ধর্ম নিয়ে বলছি, সব হিন্দুরা হিন্দু থাকুন, হিন্দু ধর্ম পালন করুন, মুসলিমরা মুসলিম ধর্ম পালন করুন, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করুন। সবাই যদি নিজ নিজ ধর্ম পালন করে চলে, তাতে কারো আপত্তিও থাকতে পারে না। কিন্তু আজকাল দেখছি গোটা সমগ্র ভারতবর্ষে বিশ্বকে খ্রিস্টানে পরিণত করার চেষ্টা চলছে, বা হচ্ছেও তাই। ঘরে ঘরে চার্চ খ্রিস্টান গড়ে উঠেছে। সেই ব্রিটিশ আমল থেকে হিন্দুদের ধর্মান্তরিত করার প্রক্রিয়া চলছে। সেই 200 বছর আগে থাকতে আজও সমানভাবে চলছে। ভারতের হিন্দুদের ধর্মান্তরণ প্রক্রিয়া ব্রিটিশরা ভারতের মাটিতে পা দিয়ে দেশের হিন্দুদের ধর্ম পরিবর্তনের চেষ্টা শুরু করেছিল আজ থেকে 200 বছর আগে। দেশ ছেড়ে চলে যাওয়ার পরও কংগ্রেসের হাতে ক্ষমতা তুলে দিয়ে যায় ব্রিটিশরা। কংগ্রেস দলের ছত্রছায়ায় খ্রিস্টান ও মিশনারিগুলি ভারতের হিন্দুদের ধর্ম পরিবর্তন করার কাজ লাগাতার চালিয়ে যাচ্ছে। দেশের গরিব ও পিছিয়ে পড়া হিন্দুদের একটা বড় অংশকে নগদ অর্থ বা চাকুরির প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোভলালসা দেখিয়ে তাদের খ্রিস্টানে পরিণত করা হচ্ছে। কংগ্রেস আমলে ভারতের ধর্ম পরিবর্তনের প্রয়াস এমনভাবে চালানো হয়েছিল যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। ইংরেজি শিক্ষা প্রদানের নামে উত্তর পূর্ব ভারতের প্রতিষ্ঠিত শহরে স্থাপন করা হয় বহু স্কুল। এইসব প্রাইভেট স্কুল শিক্ষার নামে হিন্দু ছেলেদের মেয়েদের মগজ ধোলাই করা হয়। ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষতা দেশ। কেউ যদি নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তন করেন, সেটা আলাদা বিষয়। কিন্তু জোর করে বা নানা প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণ প্রক্রিয়া চালিয়ে যাওয়া, এটা ভারতীয় সংবিধান বিরোধী। জাতির জনক মহাত্মা গান্ধীজি বলে গেছেন, দেশে খ্রিস্টান আসুক, কিন্তু কোনো প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণ যদি করে, তাদের দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। পরিশেষে বলি, দেশের হিন্দুত্ববাসী সনাতনী ধর্ম বিভিন্ন সংগঠনের প্রতি এবং ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে আমার একান্ত আবেদন যে ভারতে যেসব খ্রিস্টান মিশনারিগুলো
বা এনজিও আছে তাদের লাইসেন্স যাতে বাতিল হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টি, হিন্দু, আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদ আছে, তাদের সকলের কাছে আমি আমার আবেদন, ভারতীয় আইন মোতাবেক তারা ব্যবস্থা নিক এবং উচ্ছেদ করে দিক বললেই ভালো হয়। এ ব্যাপারে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু যদি দেশে ব্যাপক হারে ধর্ম পরিবর্তন ঘটে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারকে বাধ্য করা দরকার। যারা হিন্দু এবং সনাতনী, আমি আশা করব ভারত সরকার সুতরাং এ ব্যাপারে কোনোভাবেই তাদের বরদাস্ত না করা হয়। আমি আশা করব আজকে আমাদের কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার এসেছে, এই খ্রিস্টান চারিদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, বিভিন্ন মানুষ ধর্মান্তর হচ্ছে। হিন্দু ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, হিন্দু রাষ্ট্র করুক, আমার তাতে আপত্তি নেই, কাজ করুক, যুগ যুগ থাকবে আমাদের ভারত সরকার। বিজেপি রাজ্যের শুভেন্দু অধিকারী, দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এগুলো লক্ষ্য করুন। পাশে সাধারণ বিদেশ ভ্রমণ না করে আপনারা আসুন, সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে আসুন, কোথায় কী অভাব অভিযোগ হচ্ছে সেগুলো সরাসরি এসে জিজ্ঞাসা করুন। খালি বিদেশ ভ্রমণ, আগে দেশের লোককে দেখুন, দেশের জনগণের পাশে এসে দাঁড়ান, তবেই তো আপনি জনপ্রতিনিধি। বাইরে নিশ্চয়ই যাবেন, ভারতের বাইরে ভারতবাসী এত মানুষের দ্বারাই নির্বাচিত, আপনি নির্বাচিত জনপ্রতিনিধি। এখন আপনি দলপ্রতিনিধি নয়, জনপ্রতিনিধি। পাশে এসে দাঁড়ান। আমি পরিবাজক স্বামী সত্য স্বরূপানন্দ বলছি, সকলকে, আর সমস্ত রকম পাইয়ে দেওয়ার রাজনীতি বন্ধ করুন। এইভাবে যদি চলতে থাকে, বিভিন্ন চাল, গম, আটা, লক্ষ্মীশ্রী, অন্নপূর্ণা ভাণ্ডার, এইসব যদি দেওয়া হয়, বিনা পয়সায় খাওয়ানো ঠিকই আছে, আমি ভাবলাম ছাত্রদের নিরামিষ, কিন্তু এগুলো বন্ধ করতে হবে। লোক কুড়ে হয়ে যাচ্ছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। শয়তানি বুদ্ধি তখনই যাবে যদি সে পরিশ্রম করে। সমস্ত অনুদান বন্ধ করুন। আমি চ্যালেঞ্জ করছি ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে, আপনারা সত্যি যদি জনগণের কল্যাণ চান, আমাদের কর্মসংস্থান করে তুলুন। 25-30 থেকে 40-50 বছর বয়স পর্যন্ত খেতে খামারে চাষবাসে কাজ করুক, কলকারখানা, লোহা চাকা। লজ্জা থাকা আমাদের দরকার। শিক্ষিত তাদেরই বলবো, যতই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকুক, উচ্চ শিক্ষা লাভ করুক, তারা আমার কাছে মূর্খ অমানুষ ছাড়া কেউ নয়। যেখানে দাদা ভাইদের মতো, বাবাদের মতো বৃদ্ধ মানুষেরা চাষবাসে পরিশ্রম করছে আর কলকারখানা লোহা চাকাচ্ছে, আর যুব সমাজ এসি রুমে তাপ নিয়ন্ত্রিত এতে শিক্ষকতা করছি, স্কুল দপ্তরে, অফিসে। তারা বেরিয়ে আসুন, কোমর বেঁধে চাষ করতে হবে। খাবো কি? আগামী দিনে দুর্ভিক্ষ হবে, খাদ্য সংকট দেখা দেবে যদি এইভাবে চলে। খাদ্য উৎপাদন করুন। আজ এই পর্যন্ত। জয় ভারত, জয় ভারত। মানবতার জয় হোক। বন্দে মাতরম।